আমার শেখ রাদের ভাই আগামী বছর ফ্যান্ডেল স্টেজ যত টেকা লাগে ইনশাল্লাহ তাই নিয়ত করেছে হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ভাইয়ের ব্যবসা বাণিজ্য প্রবাসী জীবনের বরকত দান হোক, সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কোরআনের সূরা লুকমানের 13 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার একজন একটু ইঙ্গিত দিয়েছেন, যার কারণে আমি আয়াতটা তেলাওয়াত করতে বাধ্যই হলাম। তো আমি চেষ্টা করব এই আয়াতকে সামনে রেখে এবং নবীজির একখানা হাদিস আয়াতের সাথে সম্পৃক্ততা রাখিয়া আমি তেলাওয়াত করেছি। ওহি গয়র মাতলু, যার বললাম তেলাওয়াত। তো এই সাহস বা এই যোগ্যতা আমার নাই, পাশে আমার উস্তাদুল উলামায়ে কেরাম, কিন্তু এই কনফিডেন্সটা আছে যদি ভুল হয় ওনারা শুধরিয়ে দিবেন, ঠিক না ঠিক? যদি আমার ভুল হয় ওনারা শুধরিয়ে দিবেন, এই সাহসটা নেই। আমি আপনাদের সামনে কিছু আলোচনা করতে চাই। আল্লাহ যেন আমাকে ইখলাসের নিয়তে আমাদের সবাইকে যেন আমলের নিয়তে শোনার তৌফিক দেন, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমার অনুরোধ থাকবে যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের ভাবে বোঝা যায় যে হুজুর আমাদের কাছে টেকা নাই, টিকিট কাটারও টেকা নাই, আর ভিতরে ঢুকারও আমার সামর্থ্য নাই, ওই রকম একটা বাদ লাগে, ঠিক না? আপনারা যারা বসছেন কেউ টিকিট খাইতে ঢুকছেননি না, জোরে বলো না টিকিট খাচ্ছেননি। বাইরে লাক্কাতুরার বিপিএল এর টুর্নামেন্ট না যে টিকিট খাইতে ঢুকতে হইব, এটা কোরআনের তাফসীর, সবার জন্য উন্মুক্ত। আসেন বসেন, নজর ঠিক না বেশি, খালি আপনারা বসতা ওনারা দাঁড়াই থাকেনি। আপনারা আসেন, বসেন, ইনশাল্লাহ সবাই ধৈর্য সহকারে বসেন। সম্মানিত উপস্থিতি, আমি পৃথিবীর মধ্যে আমাদের বাংলাদেশের অনেক যুবক পৃথিবীর বিভিন্ন দেশে তারা স্টুডেন্টস ভিসায় হোক বা কাজের জন্যই হোক তারা ভ্রমণ করে। সব শিক্ষিত অধিকাংশ যুবক বাংলাদেশের শিক্ষিত বিদেশ যায়, নজর ঠিক না ঠিক? একবারে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষিত। আপনি যদি ওনাদেরকে জিজ্ঞেস করেন কেন তোমাদের মেধাটা বাংলাদেশ না কাটাইয়া কেন তোমরা বিদেশে যাও, বিদেশ যাওয়ার কারণও আছে না নাই? কারণ আমাদের বাংলাদেশ এমন অবস্থা হয়েছে, আজ বাংলাদেশও মেধাবীদেরকে মেধা স্থান বসায় না, ঠিক না ঠিক? কেন আমার দেশের আজ অধিকাংশ শিক্ষিত যুবক কেন বিদেশে হোস্টেলে ফিয়াজ খাবে? তাদের মেধাকে মূল্যায়ন দেওয়া হয় না। আমাদের দেশে মূল্যায়ন দেওয়া হয়, সে কোন দলের, এটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয়, ঠিক না ঠিক? যদি দেখা যায় সে আমার দলের, তাহলে তার যদি সার্টিফিকেটও 3 বার ফেলও থাকে অসুবিধা নাই, তার মাস্টার্সের সচিবের মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়, ঠিক না ঠিক? আর যদি দেখা যায় তার সার্টিফিকেটের মান খুব ভালো কিন্তু আমার দলের না, তার দল কি করে, তার বাপে কি করে, তার শ্বশুরে কি করে, তার রক্ত পরীক্ষা দেখ আমার দলের নেই, এইরকম ভাবে চেক করা, হজুর ঠিক না ঠিক? যদি দেখা যায় আমার দলের না, যত বড় শিক্ষিত মেধাবী হয় আউট করে তাকে ফেলে দেওয়া হয়, যার কারণে বাংলাদেশের অধিকাংশ যুবক বিদেশ গিয়ে ফিয়াজ খারে, ঠিক না ঠিক? আছে না নাই? এখন আমাদের পলিটিক্যাল যারা দৃষ্টিভঙ্গি বদলান, আগের দেশের উন্নয়ন, এরপরে দল, নাহলে কেন আমার দেশের পদ্মা সেতু হবে, বিদেশ থেকে কেন সিভিল ইঞ্জিনিয়ারিং এসে মাটি পরীক্ষা করার প্রয়োজন? আমার দেশে কি বুলেট কলেজ নাই? কেন অন্য দেশে ইঞ্জিনিয়ার আনা হবে? আমার দেশে তো সিভিল ইঞ্জিনিয়ার যোগ্যতা যুবক নাই, শত শত আছে, কিন্তু তাদের মেধারে যোগ্য স্যার বসানো হয় না। যাই হোক, এই সমস্ত যুবকদেরকে যদি বলেন দেশ আর আসবে না, এখন না, কেন? বাংলাদেশ এটা সভ্য দেশ না। কোন দেশ সভ্য? ইউরোপ কান্ট্রি সভ্য, কানাডা সভ্য, জাপান সভ্য, আমেরিকা সভ্য, লন্ডন সভ্য। আমাদের যুবকের মুখ থেকে এমন কথা বের হয় না, হয় না?
না জোরে বলুন না। আচ্ছা বলুন তো, লন্ডন, কানাডা, আপনি যদি ইসলামের দৃষ্টিতে দেখেন, মাইন্ডে দেখেন, এই সমস্ত দেশকে কি সভ্য দেশ বলা হয়? না জোরে বলুন না, সভ্য দেশ বলা হয়? যেই দেশ মা বাবার সামনে তার মেয়ে বয়ফ্রেন্ড কিনে রাত্রি যাপন করে তার ঘরে, আর যদি বাবা কিছু শাসন করে সরাসরি 99 করে ফোন দিয়ে বাবাকে পুলিশে ধরিয়ে দেয়, এটা কি আপনি সভ্য দেশ বলবেন? জোরে বলুন না, সভ্য দেশ বলবেন? যেই দেশের মেয়েরা ওয়াক্তবন্ধ হয়ে মা বাবার সামনে চলে, সেই দেশ কখনো সভ্য দেশ হতে পারে না। জোরে বলুন ঠিক না ঠিক? ও সভ্য দেশ না হওয়ার অনেক কারণ আছে। আমার টপিক যে বিষয়টা, এই বিষয়টা আমি আলোচনা করতে চাই। আচ্ছা বলুন তো, জাপান উন্নতশীল এশিয়ার একটা দেশ, চিকিৎসা বলেন, রাস্তা বলেন, সব দিক দিয়ে উন্নত, কিন্তু একটা দিক দিয়া তারা অনেক দুর্বল। জাপান 12-13 বছর যখন সঞ্চার হয়, তখন মা বাপকে একা রাখিয়া তারা তাদের ইচ্ছা মতো তার মানে বিবিত করা যেত না, তার গার্লফ্রেন্ডকে নিয়ে অন্যত্র চলে যায়। আর এইদিকে মা বাবা একা একা বৃদ্ধা অবস্থায় গড়ে থাকে। মা বাবা জানে আমার সন্তান কোনোদিন আর আসবে না, যার কারণে মা বাবা একটা সংস্থা আছে, বাড়ির ঠিকানা নাম সহ লিখে দিয়ে আসে যে আমি মরার পর যদি তোমরা শুনো আমি মারা গেছি, তোমাদের সংস্থার মাধ্যমে আমাদের দাফন করবে। কোন দেশের কথা বলছেন? জাপান। যেই দেশ সন্তান থাকার পরও মা বাপ একা একা থাকে, যেই দেশ সন্তান থাকার পরও মা বাপের শেষ দেখা দেখে না, যেই দেশ সন্তান থাকার পরও সংস্থান তার মা বাবাকে দাফন করে, ইসলামের দৃষ্টিতে সেই দেশটা কখনো সভ্য দেশ হতে পারে না। জোর ঠিক না বেটি? যেই দেশ পারিবারিক বন্ধন নয়, যেই দেশ সন্তান কর্তৃক মা বাবার খেদমত নয়, সেই দেশটা কখনো সভ্য দেশ হতে পারে না। ঠিক না ঠিক? আমার কথা বুঝতে অসুবিধা হয়নি? আমাদের বাংলাদেশ গরিব হতে পারে, আমাদের বাংলাদেশে রোডের বদলা বাস দিতে পারে, পৃথিবীর অনুপযোগী বসবাসের অনুপযোগী শহর ঢাকা হতে পারে, কালো টেকা সাদা হতে পারে, বাংলাদেশের কোটি কোটি বিলিয়ন বিলিয়ন অর্থ সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে জমা হতে পারে, কিন্তু বাংলাদেশ এক দিক দিয়ে পৃথিবীর জন্য মডেল, সেই দিকটা হলো পারিবারিক বন্ধন। নজরে বলে ঠিক না ঠিক? পারিবারিক বন্ধনের দিক দিয়ে বাংলাদেশ পৃথিবীর জন্য একটা মডেল। এখনো একজনের উপার্জন, বড় ভাইয়ের উপার্জনে শুধু ভাই বোন মা বাবা সবাই কিনে, এখনো পারিবারিক বন্ধন আছে। ঠিক না ঠিক? পৃথিবীর আর কোন দেশ নাই একজনের উপার্জনে সারা পরিবার চলবে, পৃথিবীর নজির নাই। একমাত্র আমার বাংলাদেশ একজনের উপার্জনে সারা পরিবার চলে। ঠিক না ঠিক? এখনো সন্তান তার মা বাবাকে নিয়েই একত্রে বসবাস করে, বৃদ্ধাশ্রমে রাখে না। ঠিক না ঠিক? এই পারিবারিক বন্ধনটা আমরা ঠিকাইয়া রাখার দরকার আছে না নাই? নজরে বলুন না, আছে না নাই? আমাদের এলাকায় সমাজে বৃদ্ধাশ্রম চালু হোক, এটা আমরা চাইনি। জুড়ে বলে চাইনি। আমরা চাই না কোন ছেলে মেয়ে তাহা অবস্থায়, কোন ছেলে মেয়ের মা বাবা বৃদ্ধাশ্রমে তা হোক, এটা আমরা কখনো চাই না। ঠিক না ঠিক? তাহলে এই পারিবারিক বন্ধনটা টিকিয়া রাখার দরকার আছে না নাই? না জোরে বলুন না, আছে না নাই? এবার আসো, সন্তান কর্তৃক মা বাবার খেদমত, এটা কি পারিবারিক নিয়ম হিসাবে, না সামাজিক নিয়ম হিসাবে, না রাষ্ট্রীয় সংবিধান হিসাবে, না শরীয়তের নির্দেশ হিসাবে? না আপনারা জোরে বলুন। শরীয়তে আমার 3টা পয়েন্টে আলোচনা হবে। 1 নম্বর, সন্তান কর্তৃক মা বাবার খেদমত সামাজিক নিয়ম হিসাবে না শরীয়তের নির্দেশ হিসাবে? আরো জোরে বলুন না, নির্দেশ হিসাবে।
এখন আপনারা আমাকে প্রশ্ন করুন, হুজুর মা বাবার খেদমত শরীয়তের নির্দেশেই যদি হয়, তার ডকুমেন্ট কি, প্রমাণ কি? আমি বলবো কোরআন খুলুন, তার অসংখ্য প্রমাণ আছে। হুজুর আছে না? অসংখ্য প্রমাণ আছে। সূরা লুকমান আল্লাহ ফরমায়, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عظيم। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার সন্তানদেরকে নসিহত করতে গিয়ে বলেন, হে আমার বৎস, সৃষ্টি করেছেন আল্লাহ, সৃষ্টি করেছেন আল্লাহ, ইবাদত করো আল্লাহর। আল্লাহর ইবাদত করতে গিয়ে আল্লাহর সাথে শিরক করিও না, কারণ শিরক হলো মহা বড় পাপ। মুজরিম ঠিক না বেটি? শিরক মহা বড়। এরপরে যে আয়াত, এটা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নসিহত না, দুই উপদেশের মধ্যখানে আল্লাহ আর একটা নির্দেশ দিয়েছেন। নিজে বাপের পিতা আমার খেদমত করো। আল্লাহ লুকমান আলাইহিস সালাম বলছেন আল্লাহর হক, আর এরপরে আল্লাহ নিজের পক্ষ থেকে বলছেন, ও পৃথিবীর মানুষ, আল্লাহ ফরমায়েন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। ও পৃথিবীর মানুষ, সৃষ্টি করেছি আমি আল্লাহ, ইবাদত করো আমার আল্লাহর। পৃথিবীতে আসার মাধ্যম তোমার মা বাবা, খেদমত করো মা বাবার। ঠিক না? ঠিক। সৃষ্টি করছেন কে? ইবাদত করতাম খা। পৃথিবীতে আসার মাধ্যম কে? জোরে বলুন না। খেদমত করতাম খা। বুঝতে পারছেন? তাহলে কোরআন মা বাবার কথা আছে না নাই? না জোরে বলুন, আছে না নাই? সূরা বাকারা এক আয়াত আল্লাহ ফরমায়, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا। আল্লাহ বলেন, নবীজি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আল্লাহ বনি ইসরাইল থেকে দুইটা অঙ্গীকার নিয়েছিলাম। এক নম্বর, হে বনি ইসরাইল, ইবাদত করো আমার আল্লাহর, সাথে সাথে মা বাবার খেদমত করো। কোরআন আছে না নাই? ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ وبالوالدين إحسانا। قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا
وبالوالدين إحسانا আসলে নাই সূরা বনি ইসরাঈল মা বাবার কথা আছে, সূরা আনকাবুত মা বাবার কথা আছে, সূরা আহকাফ মা বাবার কথা আছে। এই সমস্ত আয়াত দ্বারা প্রমাণ হয় মা বাবার খেদমত সামাজিক নিয়ম হিসাবে না শরীয়তের নির্দেশ হিসাবে। এক নম্বর বুঝলেন তো। এখন আসেন যে হুজুর শরীয়তের নির্দেশ বুঝলাম, শরীয়তের নির্দেশ তো কয়েক ধরনের, একটা হলো ফরজ, আর একটা হলো ওয়াজিব, আর একটা হলো সুন্নত, আর একটা হলো নফল। মা বাবার খেদমত সন্তানের জন্য ফরজ না ওয়াজিব না সুন্নত না নফল? না জোরে বলুন না, আরো জোরে বলুন। কিভাবে বুঝলেন ফরজ? বাইরে আমার লক্ষ্য করুন, এই সমস্ত আয়াতের মধ্যে আল্লাহ প্রথমে নিজের হকের কথা বলেছেন, এরপরেই মা বাবার হকের কথা আল্লাহ আলোচনা করেছেন। এই ধারাবাহিকটা আলোচনা করে আল্লাহ পৃথিবীর মানুষকে মেসেজটা দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, আমি সৃষ্টি করেছি আমি আল্লাহ, ইবাদত করা আমার আল্লাহর, আমার আল্লাহর ইবাদত করা ফরজ, নামাজ ফরজ, রোজা ফরজ, যাকাত ফরজ। পৃথিবীতে আসার মাধ্যম তোমার মা বাবা, তোমার মা বাবার খেদমত করাও ফরজ। জোরে ঠিক না বেঠিক? তাহলে মা বাবার খেদমত করা নফল না ফরজ? নামাজ সারলেও কবিরা গুনাহ, মা বাবার খেদমত ইচ্ছাকৃত ভাবে না করলেও কবিরা গুনাহ। আমার কথা আপনারা বুঝেন তো ইনশাআল্লাহ? তো দুইটা জিনিস বুঝলাম, এক নম্বর মা বাবার খেদমত শরীয়তের নির্দেশ, দুই নম্বর মা বাবার খেদমত এটা ফরজ। ঠিক না ঠিক? ফরজ। এবার আসুন মা বাবার খেদমতের গুরুত্ব আছে না নাই, আমি হাদিস দ্বারা আপনাদের সামনে কিছু আলোচনা করব। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رجل يا رسول الله من أحق بحسن صحابتي قال أمك আল্লাহর নবীজির একজন সাহাবী নবীজিকে প্রশ্ন করে, ওগো নবীজি, আমার আত্মীয়দের মধ্যে সর্বপ্রথম খেদমতের উপযুক্ত ব্যক্তি কে? না না, যারা কইছে না ঠিকই কইছে না, কারণ তাদের বিচার হইতে পারে কোরআনের মাহফিল। আমরার কাছে আমার মা বাবার দেখিয়া শ্বশুর শাশুড়ির খেদমতের গুরুত্বটাই বেশি। জোর হইলে ঠিক না বেঠিক? না জোর হইলে ঠিক না বেঠিক? এখন অধিকাংশ যুবক আমাদের কাছে আমাদের মা বাবার চেয়ে শ্বশুর শাশুড়ির খেদমতেই বেশি। যখন শ্বশুর বাড়ি যায় তখন বিবি অ্যান্টিবায়োটিক খাওয়া দে, হোর বাড়ি যাইতে একটু ভালো হয়ে বুঝিয়ে নিল, তখন 20,000 টাকা খরচ হয় শ্বশুর বাড়ি যায়। নজর হলে ঠিক না বেঠিক? আর দাহা থেকে যখন বাড়ি আসে তখন দোকানের সামনে ইস্তেহাত করে, ইস্তেহাতের দরজা তো কেমন খোলা, ইস্তেহাত করে মা বাবার জন্য নিলেও খুশি, না নিলেও খুশি, সুতরাং নেওয়ার দরকার নাই। ঠিক না বললেও ঠিক, এরপরে ঠিক কথা না। আমার কথা বুঝুন না, 20,000 টাকা শ্বশুর শাশুড়ির জন্য বিয়ে করতে পারে, আর মা বাবার আসার পরে ইস্তেহাত হয়ে আমাদের বাদ দেওয়া লাগো নাই, ইস্তেহাত আমার দোষে না। ইস্তেহাত না দেওয়াটাই বালা। এরকম যুবক আছে না নাই? অথচ যুবক আল্লাহর নবীর সাহাবী নবীকে জিজ্ঞেস করে, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আল্লাহর নবী পৃথিবীর মধ্যে সবচেয়ে খেদমতের উপযুক্ত ব্যক্তি হে? আল্লাহর নবী সর্বপ্রথম বললেন, ক্বালা উম্মুকা, ওরে সাহাবী, পৃথিবীর মধ্যে আত্মীয়দের মধ্যে সব খেদমতের উপযুক্ত তোমার গর্ভধারিণীর মা। আর জোর হলে সুবহানাল্লাহ। ওই সাহাবী দ্বিতীয়বার আবার প্রশ্ন করেন, কুলতু, ওই সাহাবী দ্বিতীয়বার আবার প্রশ্ন করেন, ওগো নবীজি, এরপরে খেদমতের উপযুক্ত কে? আল্লাহর নবী দ্বিতীয়বার বললেন, তোমার মা।
জোরে বলে সুবহানাল্লাহ। ওই সাহাবী তৃতীয়বার প্রশ্ন করে নবীজি, প্রথমবার বলেছি বলেছেন মা, দ্বিতীয়বার বলেছি বলেছেন মা, এরপরে খেদমতের উপযুক্ত। আল্লাহর নবী তৃতীয়বারও বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আপনারা যারা বাপ হয়েছেন সুবহানাল্লাহ হয়েছেন না, কারণ আমরা তো কষ্ট কম করি না। আমরা সারাদিন সকালে যাই আর বিকালে বাড়ি পাই, আমরা কথা একটা বার নবীজি হইল না। আর গড়ে টাইনের কথা কয়বা আপনারা মন বেজার করছেন, বাস্তবে ঠিকই আছে। আপনারা খুশি না বেজার না? আরো জোরে বলেন খুশি না বেজার? মহিলাদের সম্মান বাড়ক, এটা আমরা চাই না? চাই না? জোরে বলুন চাই না? ওই পৃথিবীর মানুষ ইসলামের পূর্ব যুগে জাহিলি জামানায় নারীদের কোনো মূল্যায়ন ছিল না। জাহিলি জামানায় নারীদের কোনো মূল্যায়ন ছিল না, ঠিক না? ঠিক, পণ্য বস্তু হিসেবে ব্যবহার হতো। নারীর সম্মান বাড়ক, এটা আমরা চাই না? চাই না? জোরে বলুন না। ইসলামের পূর্ব যুগে নারীদের কোনো সম্মান ছিল না, বিবি হিসাবেও মর্যাদা ছিল না, মা হিসাবেও মর্যাদা ছিল না, মেয়ে হিসাবেও মর্যাদা ছিল না, সামাজিক অধিকারও ছিল না, বাবার সম্পত্তি পাওয়ার ক্ষেত্রেও কোনো হক ছিল না। মেয়ে হইলেই বাবা নিজের হাতে মেয়েকে জীবিত দাফন দিত। ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, এই আয়াত আমাকে বলে জাহিলি জামানায় মেয়ে হইলেই বাবা নিজে দাফন দিয়ে দিত। মেয়েরা ছিল পণ্য বস্তুর মতন। কোন যুবকের যখন চাহিদা হইত নারী ভোগ করত, চাহিদা শেষ ডাস্টবিনে ফেলে দিত। ইসলাম নবীজি এসে সেই নারীদেরকে ডাস্টবিন থেকে তুলে এনে মা হিসাবে মায়ের কথা কয়বার বলেছেন? জোরে বলুন না কয়বার? শুধু তাই না, আল্লাহর নবী ফরমাইন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত বলেন নাই। আল্লাহর নবীজি মায়ের সম্মান বাড়াইতে গিয়ে বলেছেন মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত। নারীর দাম কমাইছে না বাড়াইছে? ওই সাহাবী তিনবার নবীজিকে প্রশ্ন করে আল্লাহর নবী তিনবারই বলেছেন মা। আপনারা মন বেজার করি না, দেখি শেষে কিছু ভাবা যায় না। কয়বার বলছেন মা কথা? ওই সাহাবী চতুর্থবার নবীজিকে প্রশ্ন করে, ওগো নবীজি, প্রথমবার বলেছি বলেছেন মা, দ্বিতীয়বার বলেছি বলেছেন মা, তৃতীয়বার বলেছি বলেছেন মা, এরপরে কেমন আহাক্কু বিহুসনি সাহাবাতি, আল্লাহর নবী চতুর্থবার বললেন ক্বালা আবুকা, তোমার জন্মদাতা পিতা। সুবহানাল্লাহ কইতা না, কারণ মনে মনে কইতাছি হুজুর 4 নম্বর সিরিয়াল আমরা রাখছি, 1 নম্বর না 2 নম্বর না 3 নম্বর না, একবারে সুনামগঞ্জের লামা খাসাচ্ছি। খুশি না বেজার? এরপরে হোক আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্ন করতেন হুজুর এই বৈষম্যর জন্য কত আন্দোলনে আমরা করলাম, তো মায়ের কথা 3 বার, বাপের কথা 1 বার, কেন নবীজি বৈষম্যটা করলাম? এটা বৈষম্য হয়ে গেছে না? এই বৈষম্যের জন্য এত আন্দোলন। ভাইয়ের আমার লক্ষ্য করুন, কেন আল্লাহর নবীজি মায়ের কথা 3 বার বলেছেন? ও পৃথিবীর যুবক, মনোযোগ দিয়ে শ্রবণ করো, কারণ দুনিয়ার প্রত্যেকটা মা তার সন্তানের জন্য 3টা জায়গায় কষ্ট করে। কয়টা জায়গায় গর্ভধারণ করে? জোর না, এটা কষ্ট হন না বেশি? আপনি যত বড় সুপারম্যানই হন না কেন, একটা পাথরের টুকরা 1 ঘন্টা সময় হাতে নিয়ে থাকতে পারবেন না।
বেতা করে ফেলে দিবেন, কিন্তু মা তার সন্তানটাকে তিলে তিলে গর্ভধারণ করে যখন সন্তানের 2 মাস অধিক বয়স পেট হয়, মায়ের ক্যালসিয়াম রক্ত খেয়ে সন্তান দিন দিন বড় হয়, আর এইদিকে মা রক্ত এবং ক্যালসিয়ামের অভাবে দিন দিন দুর্বল হয়। এই গর্ভধারণের সময় দুনিয়ার প্রত্যেকটা মা বসতেও কষ্ট, উঠতেও কষ্ট, ঘুমাইতেও কষ্ট, খাইতেও কষ্ট, ঠিক না বেনি? হঠাৎ করে গভীর রজনীতে মা চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে, স্বামী বলেন কি হয়েছে বিবি, দুঃস্বপ্ন দেখেছো কি? মা বলেন ওগো স্বামী, কোন দুঃস্বপ্ন আমি দেখি নাই, গর্ভের সন্তানটা আমার কলিজায় লাথি মেরেছে, মনে হয় আসমানটা আমার মাথায় পড়েছে। এটা কষ্ট কম না বেশি? এই কষ্টের কথা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ ফরমাইন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। ওরে পৃথিবীর যুবক সন্তানরা, তোমরা তোমাদের মা বাবার খেদমত করো, বিশেষ করে তোমার মা, কেন না হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, কারণ তোমার মা তোমার জন্য কষ্টের উপর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভে ধারণ করে। ঠিক না ঠিক? সূরা আহকাফের মধ্যে আল্লাহ ফরমায়েন, হামালাতুহু উম্মুহু কুরহা, কষ্টের উপর কষ্ট সহ্য করে তোমার মা গর্ভধারণ করে। তো গর্ভধারণটা সহজ না কঠিন? জোর না? তো সন্তানের জন্য মা প্রথম কষ্ট হয় গর্ভধারণ, 2 নম্বর কষ্ট হয় যখন মাতৃগর্ভ থেকে যখন মাতৃকুলে সন্তান হয়, এই সময় আসার সময়টা কষ্ট মনে হয় কম না? জোর হয়? ঠিক না? কেমন বেশি? ওরে যুবক, একটু লক্ষ্য করে শুনো, অনেক মহিলা সন্তান প্রসবের সময় তারা প্রতিবেশী নারীদের কাছ থেকে শেষ বিদায় নিয়ে নেয়, এমনকি নিজের শাশুড়ি শ্বশুর ননদের কাছ থেকেও শেষ বিদায় নিয়ে নেয়, এমনকি প্রিয়তমা স্বামীর কাছ থেকে, প্রিয়তম স্বামীর কাছ থেকেও বিদায় নিয়ে নেয়। কারণ প্রত্যেকটা মা জানে এই যে জায়গায় আমি বর্তমানে আছি, এই জায়গা থেকে অনেক মহিলা জীবিত ফিরে আসে না। জোরে বলেন ঠিক না বেঠি? তাই মহিলারা পাড়া প্রতিবেশী শ্বশুর শাশুড়ি স্বামীর কাছ থেকেও শেষ বিদায় নিয়ে নেয়। ওগো স্বামী, 2-3 বছর দাম্পত্য জীবনে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক যদি কোনো কষ্ট দিয়ে থাকি, আল্লাহর হস্তে মাফ করে দিবেন। কারণ যেই সময় আমি অতিক্রম করেতেছি, এই সময় থেকে প্রায় মহিলারা ফিরে আসে না। যদি ফিরে আসি দেখা হবে, যদি ফিরে না আসি মাফ করে দিবে। এটা কষ্ট না? কষ্ট না? ওই পৃথিবীর সন্তান তোমার মা তোমাকে পৃথিবীর সূর্যের আলোটা দেখানোর জন্য নিজের জীবনের পরোয়া করে না, নিজের জীবনটা দিয়ে দে, এরপরও তোমার সন্তানের আলোটা তোমার চোখে দেখায়। জোরে ঠিক না? মা নিজের জীবনটা দিয়ে যে সন্তানের জন্য, আর তুমি সন্তান বড় হওয়ার পরে, টেকা হওয়ার পরে তুমি তোমার ফিউচার নিয়ে চিন্তা করো। তোমার গর্ভধারিণীর মা, জন্মদাতার কোনো চিন্তা তোমার মনে নাই। এরকম সন্তান আছে না নাই? অথচ তোমার মা তোমাকে পৃথিবীর আলোটা দেখার জন্য নিজের জীবন বাজি রেখে, ইসলামের যদি কোন পুরুষ হাতে তলোয়ার নিয়ে রণাঙ্গনে কাফির ইহুদীদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে যদি রণাঙ্গন মারা যায়, ইসলাম ওই পুরুষকে শহীদের স্বীকৃতি দান করে। তিক্তদুরূপ কোন মহিলা যদি সন্তান প্রসবের সময় মারা যায়, ইসলাম ওই মহিলাকে শাহাদাতের মর্যাদা দান করে। ঠিক না? ঠিক। ও কারণে আল্লাহ কষ্টের কথা স্মরণ করি, আল্লাহ বলেন, হামালাতুহু উম্মুহু
কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। ওরে পৃথিবীর মানুষ, তোমার মা তোমার জন্য কষ্টের উপর কষ্ট সহ্য করে মাতৃগর্ভ থেকে তোমাকে মাতৃকুলে পদার্পণ করায়। ঠিক না ঠিক না? আমরা এখন দেশে এটা কষ্ট করা লাগে না। আমরা দেশে এখন হয়ে গেছে বাইপাস। হে বিয়া করার পরের দিন হে টেকা জমা করে বন্ধুজিকে বিয়া করছস খাইতে টেকা জমা করছ না, বুঝোস না বিয়া করছি 1 বছর করে সিডারের টেকা লাগবো না। হে বিয়া করার পরের দিন সিডারের টেকা ব্যাংক জমা করে। একিল করছে কার উপরে? ডাক্তারের উপরে, যার কারণে আল্লাহ তার ডাক্তার পর্যন্ত দেওয়ায়। ঠিক না ঠিক? আগের আমরা মা চাচি দাদা যারা দাদি নানিরা যারা আসুন, কোন মহিলার আগে মেডিকেল যাওয়া লাগছে না। পাড়ার মধ্যে ফিসাদ মরিচ ফিসাদ বইছেন, বাচ্চা হয়ে গেছে, রাত্রে ঘুমাইছেন, সকালে দেখুন বাচ্চা হয়ে গেছে। ঠিক না ঠিক? যখন ঠিক না ঠিক? কারণ আগের মহিলাদের ইয়াকিন আছে আল্লাহর উপর, আল্লাহ ফর্দার মাধ্যমে গরুর ব্যবস্থা করছেন। আর ওখানের মহিলারা ইয়াকিন হয়েছে ডাক্তারের উপর। 2 দিন পরে পরে ডাক্তারে চেক করা, 3 দিন পরে পরে কম্পিউটারে চেক করা, যার কারণে ডাক্তার পর্যন্ত দৌড়ে। যখন ঠিক না ঠিক? বাংলাদেশ 95% মহিলাদের বর্তমানে মহিলাদের ডেলিভারি হয় সিজারের মাধ্যমে। যখন ঠিক না ঠিক? 1 নম্বর দায়ী আমাদের দেশের প্রাইভেট কিছু ক্লিনিকের হোসাইন নামী ডাক্তারের কারণে। ঠিক না বেটি? অনেক স্বামী তার বিবিকে এই অবস্থায় মেডিকেল যায় আশ্রয়ের জন্য, সান্ত্বনা হওয়ার জন্য, কিন্তু এই সুযোগটাকে ডাক্তার নামে হোসাইরা সুবর্ণ সুযোগ মনে করে, টাকা উপার্জনের মাধ্যম মনে করে, দেখার আগেই বলে তোমার পরিবারের অবস্থা খারাপ, সিরিয়াল হতে। ঠিক না বেটি? যার কারণে 95% বাংলাদেশের মহিলাদের ডেলিভারি হয় সিরিয়ালের মাধ্যমে। ঠিক না ঠিক? 1 নম্বর দায়ী ডাক্তার, ব্যবসা। আর 2 নম্বর দায়ী আপনারা যারা বড় শাশুড়ি আছেন মন দেওয়া করবে না, 2 নম্বর দায়ী হল অতি আবেগী শ্বশুর শাশুড়ি। আমি আর একটু ব্যাখ্যা করি। প্রায় সময় আমাদের দেশের মেয়েরা যারা বাচ্চা প্রসবের সময় বাপের বাড়ি থাকে, ঠিক না বেটি? তখন হালকা একটু বেদনা যদি শুরু হয়ে যায়, শ্বশুরের ফোন, শাশুড়ির ফোন, দামানের ফোন দিতে দিতে কোন অবস্থা নাই। দামান যদি বলে আব্বা একটু সবর হরকা, আল্লাহর উপরে একটু একের হরকা, আল্লাহ ব্যবস্থা করবানে, শাশুড়ি দামান যদি আমার মেয়ের কিচ্ছু ওই যাব লাল ঘরের ভাত খাওয়াইয়া যাও। ঠিক না বেটি? অতি উৎসাহী শ্বশুর শাশুড়ির কারণে অনেক পুরুষরা তার বেবিকে সিজারের মাধ্যমে ডেলিভারি করাইতে বাধ্য। ঠিক না বেটি? অথচ জান কানাডা, জান ইসরায়েল, তাদের দেশে 5% ডেলিভারি সিজারে হয়। 95% মহিলাদের তাদের স্বাভাবিক ডেলিভারি হয়। তাদের মেডিকেলে ডেলি সিজার নিষিদ্ধ, দণ্ডনীয় অপরাধ। কারণ ইহুদিদের চাই একটা ডায়লগ মুসলিম কান্ট্রি ঢুকাইয়া দিছে, ছেলে হোক মেয়ে হোক দুটোই যথেষ্ট, একটা হইলে ভালো, না হইলে আরো ভালো, হানিমুন থাইল্যান্ড। ঠিক না বেটি? আর তাদের দেশও একজন পুরুষের দেখা যায় 6, 7, 8, 10টা, 20টা পর্যন্ত ছেলে আছে। ইসরায়েল ইহুদিদের উদ্দেশ্য মুসলমানের সংখ্যা দিন দিন কমক, আমাদের ইসরায়েলের সংখ্যা দিন দিন বাড়ক, গাজা দখল করে নিব, পূর্ব জেরুজালেম দখল করে নিব, ফিলিস্তিনটা আমাদের অধীনে নিত। ঠিক না বেটি? আর আমাদের মুসলমানরা এখন সন্তান কম নেই। যদি দেখা যায় 3-4 জন সন্তান হয়ে গেছে, হের হলো আসে, হে যদি আল্লাহর মাল 6 জন, হে 80 দেখো। ঠিক না বেটি? আর যত সন্তান কম নেই অত আধুনিক। আবার দেখ আমার 2টা সন্তান, আমি স্মার্ট, আধুনিক। ঠিক না বেটি? অত আল্লাহর নবী ফরমাইন, কিতাবুন নিকাহ, মিশকাত শরীফ কিতাবুন নিকাহ ঠিক মধ্যখানো হাদিস, আল্লাহর নবী ফরমান তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ। ও মুসলমান যুবকরা, যে মেয়ে স্বামী ভক্তি হয়, যে মেয়ে সন্তান বেশি দেয়, এমন মেয়ে দেখে তোমরা বিবাহ করো। ঠিক না? কয়টা গুণ দেখতে হয় মেয়ের? কয়টা গুণ?
যে মেয়ে স্বামী ভক্তি, স্বামীকে মহব্বত করে নেওয়ালা, যেই মেয়ে বেশি সন্তান দে, এমন মেয়েকে বিবাহ করো। কয়টা গুণ? যুবক কয়টা গুণ? আমাদের দেশে যুবকরা গুণ ইতাত নাই। আগে দেখে বাবা দেখ ভাই মেয়ের ধনী নি, 2 নম্বর মেয়ে সরকারি চাকরিজীবী নি, 3 নম্বর মেয়ের ঘর ঠিক আছে নি, 4 নম্বর মেয়ে দেখতে স্মার্ট নি, 5 নম্বর মেয়ে উসালাম বানি, 6 নম্বর মিডিয়াম স্বাস্থ্য নি। ঠিক না ঠিক? যখন ঠিক না ঠিক? অত সাল্লাল্লাহু নবী ফরমান, ওরে যুবক তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ, যে মেয়ে প্রতিভক্তি হয়, স্বামীকে মহব্বত করে, যে মেয়ে সন্তান বেশি দে, এমন মেয়ে দেখে দেখে তোমার বিবাহ করো। ঠিক না ঠিক? এখন আপনি আমার প্রশ্ন করেন, হুজুর বিবাহ করার আগে বুঝতাম কি লেখান এই মেয়ে জরি না 3 জন না 4 জন না 10 জন, বিয়া করার পরে না বুঝতাম সন্তান কম না বেশি। হুজুর ঠিক না ঠিক? বিয়ার আগে বোঝা যাইব না, বিয়ার পরে। অথচ আল্লাহ নবী বলছেন যে মেয়ে বেশি সন্তান দে এমন মেয়েরে বিয়া করো। বিয়া করার আগে তো বোঝাইতো না, পরে না বোঝাইতো। হাদিসের ব্যাখ্যা কি? ব্যাখ্যা আছে না নাই? মিশকাত শরীফের সূরা মিরকাত আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই মেয়েকে তুমি পছন্দ বিয়া করার ইচ্ছা, ওই মেয়ের মার দিকে তাকাও। যদি দেখা যায় মেয়ের মা মেয়ের বাবাকে বেশি মহব্বত করে, তাহলে বুঝবে এই মার ঘরের এই মেয়ে তার স্বামীকেও মহব্বত করবে। ঠিক না বেটি? যদি গাছ ভালো হয় ফল ভালো, যদি গাছ ভালো না হয় ফল ভালো হবে না। যদি মা তার বাবাকে মেয়ের বাবাকে মহব্বত করে, বুঝবেন এই মার ঘরের এই মেয়ে তার স্বামীকেও মহব্বত করবে। 2 নম্বর, যে মেয়েকে তুমি বিবাহ করবে ওই মেয়ের মার দিকে তাকাও। যদি দেখা যায় মেয়ের মা সন্তান বেশি দিয়েছে, তাহলে বুঝবে এই মার ঘরের এই মেয়েও সন্তান বেশি দিবে। ঠিক না? ওই মেয়ের বড় বোন যদি তাকে বড় বোনের দিকে তাকান, ওই মেয়ের খালা যদি তাকে খালার দিকে তাকান, যদি দেখা যায় মা খালা বড় বোন সন্তান বেশি দিয়েছে, স্বামীর মহব্বত করে, তাহলে বুঝবে এই মেয়েও সন্তান বেশি দিবে, স্বামীকেও মহব্বত করবে। ঠিক না ঠিক? এই 2 গুণ দেখে বিয়া করবা তো আর জোর করবাই না। কেন? আল্লাহর নবী ফরমান, ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, কাল কিয়ামতের দিন আমার উম্মতের আধিক্য সংখ্যাটা যেন অন্যান্য নবীর উম্মতের উপর আল্লাহর কাছে নিয়ে গর্ব করতে পারি, সেই জন্য আমার উম্মতের সংখ্যা দিন দিন বাড়ক। ঠিক না? ওখানে আমাদের সংখ্যা কমতো না বাড়তো? তাহলে মেয়ে মা প্রত্যেকটা সন্তানের জন্য 2 নম্বর কষ্ট করে গর্ব প্রসব বেদনা, এটা খেয়ে করে বাপে না মা। 3 নম্বর কষ্ট করে দুধ পান খেয়ে করে বাপে না মা। এটা কষ্ট না? কষ্ট না? খদিন করে দুধ পান, উলামায়ে কেরাম স্যার আল্লাহ আফরা হোক, খদিন দুধ পান বালা করে কনফিডেন্সে হোক, খদিন দুধ পান। 2 বছর 2.5 বছর ওখানে ফুরাইয়া বসে ইমান এক করো কাটে। 2 বছর আমি আয়াত বলি, আল্লাহ ফরমাইন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, গর্ভধারণ এবং দুধপান দুইটা সময় লেগেছে 30 মাস। গর্ভধারণ দুধপান দুইটা আল্লাহ বলছে হদিন। এখন গর্ভধারণ হদিন আর দুধপান হদিন আপনারা ভাগ করবেন। ওই আয়াতের ব্যাখ্যা আরেকটা আয়াত আল্লাহ বলেছেন, ওয়ালিদাতু ইউরজি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, মা তার সন্তানকে পরিপূর্ণ 2 বছর দুধ পান করায়। আরেক আয়াতুল্লাহ ফরমাইন, ওয়া ফিসালুহু ফি
আমাইন, 2 বছর। কয় বছর? 2 বছর সমান 24 মাস। 30 মাইনাস 24 টাকা কয় মাস? 6 মাস। তো 24 মাস হইল গর্ভধারণ, 6 মাস হইল নিম্নে 24 মাস হইল দুধপান, আর 6 মাস হইল নিম্নে গর্ভধারণ। একজন মহিলা তার সন্তান নিম্নে 6 মাস, যদি 6 মাসের আগে ডেলিভারি বা বাচ্চা প্রসব হয়, আপনি বালিশে হেলান দেয়া মনে মনে চিন্তা করে নিবা জমিন আপনার ঠিক আছে, কিন্তু এই জমিনে চাষ করে নিছে আব্দুল করিমে। তাহলে মা প্রত্যেকটা সন্তানের জন্য কয় জায়গা কষ্ট করে? কয় জায়গা? 1 নম্বর গর্ভধারণ, 2 নম্বর ডেলিভারি প্রসব বেদনা, 3 নম্বর দুধপান। মা 3টা জায়গায় কষ্ট করে বিদায়। আল্লাহর নবীজি 3বার হার কথা বলছেন। কোন সম্প্রীতি বা কোন জয়সী নেই। ঠিক আছে, ঠিক আছে। وعن ابن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله قال الصلاة لوقتها قلت ثم أي؟ قال بر الوالدين قلت ثم أي؟ قال الجهاد في سبيل الله أو كما قال عليه السلام। আল্লাহর নবীজির একজন সাহাবী নবীজিকে প্রশ্ন করে, ও আল্লাহর নবী, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন আমলটা উত্তম? আল্লাহর নবী ফরমান, ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো মুস্তাহাব ওয়াক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করা আল্লাহর কাছে উত্তম আমল। ওই সাহাবী আবার নবীজিকে প্রশ্ন করে, কুলতু সুম্মা আইয়ু, এরপরে কোন আমল? আল্লাহর নবী ফরমান, বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা আল্লাহর কাছে উত্তম আমল। মা বাবার খেদমত করা কার কাছে উত্তম আমল? শুধু তাই না, মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা, আল্লাহর নবীজিকে একজন সাহাবী প্রশ্ন করে সন্তানের উপর মা বাবার হক কি? আল্লাহর নবী ফরমান, ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, নতুবা তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। যদি দুনিয়ায় মা বাবার খেদমত করে মা বাবার মন সন্তুষ্ট করতে পারো, তাহলে এই সন্তুষ্টটাই তোমার জান্নাত যাওয়ার কারণ বনে যাবে। আর মা বাবার যদি খেদমত না করো, মা বাপ যদি অসন্তুষ্ট হয়, তাহলে মা বাবার অসন্তুষ্টটাই তোমার জাহান্নাম যাওয়ার কারণ বনে যাবে। ঠিক না বেটি? শুধু তাই না, ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم رضالله في رضا الوالدين وسخط الله في سخط الوالدين। আল্লাহর নবী ফরমান, যে সন্তানের উপর মা বাপ সন্তুষ্ট, এই সন্তানের উপর আল্লাহ সন্তুষ্ট। যে সন্তানের উপর মা বাপ সন্তুষ্ট, ওই সন্তানের উপর আল্লাহ সন্তুষ্ট। ঠিক না? ওরে পৃথিবীর মানুষ, আজ প্রত্যেকটা যুবক বউয়ের কথায় মা বাবার কথার উপর প্রাধান্য দেয়, বউয়ের কথায় মা বাবার সাথে খারাপ ব্যবহার করে। এরকম মানুষ আছে না নাই? না আপনারা সিকনাগুলোর মহিলার উপর বালা, এটাও আমরা শুনলাম নদী গান আছে, এরকম আছে না নাই? ওই পৃথিবীর মানুষ লক্ষ্য করে শুনো, এই পৃথিবীর মধ্যে একজন আরেকজনকে মহব্বত করে স্বার্থের কারণে। ঠিক না? একজন আরেকজনকে মহব্বত করে স্বার্থের কারণে, ভাই ভাইকে মহব্বত করে স্বার্থের কারণে। যদি জমিন বন্টন নিয়ে একটু গরমিল হয়ে যায়, তাহলে ভাই ভাইয়ের গলার বন্দুকের নাল রাখতেও দেরি করে না, ভাইয়ের হাতে ভাই খুন, এমন সংবাদ বাংলাদেশে আছে না নাই? বন্ধু বন্ধুকে মহব্বত করে স্বার্থের কারণে, যদি সত্যই আঘাত লাগে, বন্ধু ও বন্ধুর শত্রু হয়ে যায়। খানাইঘাট বাজারও দিবালুকে বন্ধুর হাতে বন্ধু খুন।
ওই পৃথিবীর মানুষ এই পৃথিবীর একজন আরেকজনকে মহব্বত করে স্বার্থের কারণে, ভাই ভাইকে মহব্বত স্বার্থ, বন্ধু বন্ধুকে মহব্বত স্বার্থ, এমনকি প্রিয়তমা বিবি স্বামীকে মহব্বত করে স্বার্থের কারণে। যদি স্বার্থে আঘাত লাগে, বিবি আরেকজনের সাথে স্বামীকে 3 তালাক দিয়ে চলে যায়। স্বামী বিবির অ্যাকাউন্টে টাকা বানায়, কার অ্যাকাউন্ট? লন্ডন থেকে বিবির অ্যাকাউন্টে টাকা বানায়। আর বিবি কি রোমান্টিক রোমান্সের মা, আর এটা কথা হুনিয়া সহ্য ডাইরেক্ট করে 2 লাখ টাকা অ্যাকাউন্ট বানায়। আর বিবির টাকা তুললে ছোট বাইরে লন্ডন বানায়, বাপের বাড়িতে ঘর বানায়। স্বামী 2 বছর আমি টেকা দিছিলাম, টেকার হিসাব দেও, খেয়ে টেকা দিতা 1 টাকাও না, কিতা টেকা 1 টাকাও দিছো না, হইতা কিতা। যখন স্বামী অপশন করে তোমার দরকার নাই, আমার স্বার্থ উদ্ধার হয়ে গেছে। এমন মহিলা আছে না নাই? জোরে হয় না, আছে না নাই? একজন মহিলা তার স্বামীকে ভালোবাসে স্বার্থের কারণে। যদি স্বার্থে আঘাত লাগে তাহলে মহিলা তার স্বামীকে 3 তালাক দিয়ে চলে যায়। এমন বাংলাদেশও স্বামীকে রেখে অন্য এক পুরুষের সাথে বিবি চলে গেছে, এমন নিউজ আমরা দেখি না। তাহলে পৃথিবীর মধ্যে একজন আরেকজনকে মহব্বত করে স্বার্থের কারণে, কিন্তু একমাত্র গর্ভধারিণী মা তার সন্তানকে মহব্বত করে নিঃস্বার্থভাবে। ঠিক না বেটি? জন্মদাতা পিতা তার সন্তানকে মহব্বত করে নিঃস্বার্থভাবে। গভীর রজনী সন্তান ঘরে আসে না, বিবি 10টা টাইম দেখে ঘুমায় যায়, কিন্তু মা ঘুমায় না। মা সন্তানের অপেক্ষায়, কোন সময় আমার সন্তানরা আসবে, মা ঘুমায় না। দরজার সামনে চেয়ার নিয়ে বসে থাকে। রাত গভীর রজনীতে সন্তান যখন দরজায় লাড়া দিতে দেরি হয়, মা দরজা খুলে দিতে দেরি হয় না। ঠিক না? কিন্তু নিজের প্রিয়তমা বিবি না হতে এটা ঘুমায়। ঠিক না? ওখানে পৃথিবীর মানুষ ভালোবাসবেন 4 জন, 6 জন। আমার দিকে তার 6 জন, আঙ্গুলটা তুলা দেন 6 জন। 4 জনকে ভালোবাসবেন, কোনদিন টকবেন না। এই ভালোবাসা দুনিয়ায় লাভ, আখেরাতে লাভ। 6 জন। 1 নম্বরে চাচার ঘরের বোন। কালকে তো 14 ফেব্রুয়ারি, আপনারা যাইতেন না? জাফলন রাতার বুঝাই যাবেন। বিবির মুখ কোনদিন খামানি তুলা দেয় না। আর 14 ফেব্রুয়ারি জাফলন গো ইয়াল্লাহ তার চাচার ঘরের বোন মুখ তুললে খাবা, ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জীবন সার্থক। ঠিক না? ঠিক। এই বছর সুবাইবা, এই বছর যাইবা জাফলন সুবাইবা। ওই পৃথিবীর মানুষ এই পৃথিবীর মধ্যে ভালোবাসবেন 6 জন। একজন সবচেয়ে বেশি ভালোবাসবেন আল্লাহকে। আরো জোরে বলুন। এই ভালোবাসা কোনদিন আপনারে ঠকাইবে না, দুনিয়াও লাভ, আখিরাতেও লাভ। ঠিক না বেঠিক? আল্লাহ ফরমান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি يحببكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। ভালোবাসবেন 4 জনকে, একজন আল্লাহকে। দুনিয়ায় লাভ, আখিরাতে লাভ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। কোনদিন ঠকবেন না। যদি আল্লাহকে ভালোবাসবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আল্লাহর ভালোবাসার চাদরে আপনাকে ঢুকাইয়া জিন্দেগীর সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। তাহলে 1 নম্বর ভালোবাসবেন কাকে? দুনিয়ায় লাভ, আখিরাতে লাভ। 2 নম্বর ভালোবাসবেন নবীজিকে, কোনদিন ঠকবেন না।
নজর এখন ঠিক না বেঠিক লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইয়া মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজিকে ভালোবাসবেন, কোনদিন ঠকবেন না, দুনিয়ায় লাভ আখিরাত লাভ। 3 নম্বর ভালোবাসবেন নিজের মা, গর্ভধারিণীর মাকে কোনদিন ঠকবেন না। মা খুশি, আল্লাহ খুশি, আল্লাহ খুশি, ডাইরেক্ট জান্নাত। 4 নম্বর ভালোবাসবেন নিজের জন্মদাতা পিতাকে। পিতা খুশি, আল্লাহ খুশি, আল্লাহ খুশি, জান্নাত রেডি। ভালোবাসবেন কয়জন? আরো জোরে বলুন। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, আর 5 নম্বর আঙ্গুলটা বন্ধ করেছি। আপনারা শিখনা বলে মহিলা যারা আছে, নতুন বউ যারা, ইয়ারা মনে খালি কথা শুনলি রে কিতা যেন খল্লা হুজুরে, যদি 5 নম্বর আঙ্গুলটা হুজুরে তুললে আর মুখটা করিতা 5 নম্বরে নিজের বউরে ভালোবাসবা, তে তো আমরা মোটামুটি হাই ভাই খুশি, সব খুশি, ঠিক না বেঠিক? আচ্ছা বলুন তো, সব খুশির উদ্দেশ্য এক না ভিন্ন? ভাই খুশি, আমার ভাই লন্ডন থেকে আসতেছে, সাথে আইফোনটা নিয়ে আসবে, আমি খুশি, ঠিক না? বোন খুশি, আমার ভাই লন্ডন থেকে আসতেছে, আমার জন্য অবশ্যই তো সোনা গহনা নিয়ে আসবে। বিবি খুশি, আমার প্রিয়তম স্বামী আসতেছে, আমার জন্য যে আলাদাভাবে নিয়ে আসবে এটা বলার প্রয়োজন নাই, আমি খুশি, ঠিক না? একমাত্র গর্ভধারিণীর মা সন্তান আসার সংবাদ শুনে খুশি হয় সন্তানের চেহারাটা দেখার জন্য। সন্তান যখন বিদেশ থেকে আসে, বিবি স্বামীর লাকিসের দিকে তাকায়, ভাই স্বামী ভাইয়ের লাকিসের দিকে তাকায়, মেয়ে বাবার লাকিসের দিকে তাকায়, বোন ভাইয়ের লাকিসের দিকে তাকায়, ঠিক না? কিন্তু একমাত্র গর্ভধারিণী মা, জন্মদাতা পিতা সন্তানের চেহারার দিকে তাকায়, আর চোখ দিয়ে পানি বের হয়, আর কাঁদে, না জানি আমার সন্তানরা প্রবাসী জীবনে কতই না কষ্ট করেছে। এই কথা বললেওয়ালা একমাত্র মা এবং বাবা। 3 শ্রেণী মানুষ যারা দোয়া করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি হয় না। 1 নম্বর দাওয়াতুল ওয়ালিদ, বাবার দোয়া সন্তানের জন্য ডাইরেক্ট কবুল। হাদিসে ওয়ালিদ শব্দ আছে বাবা, মিশকাতের সরা মিরকাতুর রাসূল। বাপের দোয়া যেহেতু নবীজি বলছেন কবুল, মার দোয়া যারা 100% কবুল, এটা ডাইরেক্ট বদ্ধ কবুল, জোরে হচ্ছে ডাইরেক্ট। ওখানে আল্লাহর নবীজি ফরমান, শুধু তাই না, আল্লাহর নবী ফরমান, ওয়া আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من احب ان يمد الله في عمره ويزيد في رزقه فليبر والديه او كما قال عليه السلام। আল্লাহর নবীজি ফরমান, যে সন্তান চায় আল্লাহ তার হায়াত, আল্লাহ তার রিজক বরকত দেব, আল্লাহর নবীজি ফরমান ওই সন্তান যেন তার মা বাবার পিছনে, তার মা বাবার খেদমত করে। যে সন্তান তার মা বাবার খেদমত করবে, আল্লাহ সন্তানের হায়াত, ওই সন্তানের মাল আল্লাহ বরকত দেন। এটা আমার কথা, নবীর কথা, নজর হলে হার কথা। আর আমরা বউরার কত হইল, এরে বিয়া করার 2 দিন পরে এর কোনো চলি ও কিতা, ও তুমি তো বিয়া করছো, 2 দিন পরে তোমার বাচ্চা হইব, বাচ্চাতে স্কুলে হরাই দিব, বাসা বাড়ি লই দিব, ফিউচারের চিন্তা করো। মা বাবার পিছনে বাইরের তোলে অত টাকা দেওয়ার দরকার নাই, টাকা ব্যাংকে জমা করো, ঠিক না বেটি? টাকা কমে যাব, জোর ঠিক না বেটি? আমাদের দেশের মহিলা বলে মা বাবার পিছনে টাকা ব্যয় করো না, টাকা কমে যাবে। আর আল্লাহর নবী ফরমায়, মা বাবার পিছনে টাকা ডালো, আল্লাহ হায়াত বরকত দিবেন, তোমার উপার্জনের মধ্যে বরকত দিবেন। বিবির কথা মানতাম না নবীর কথা? জোরে বলেন, কার কথা? নবীর কথা।
وخرن الله النبي فرمان وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنفه رغم أنفه رغم أنفه قيل من يا رسول الله قال من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة أو كما قال الله النبي رحمة النبي তায়েফের জমিন তায়েফের যুবকরা নবীজির উপর নির্যাতন করে নবীজির শরীর থেকে রক্ত রঞ্জিত করেছে। জিব্রাইল বললেন গো নবীজি আপনি খালি ইশারাটা দেন, আপনার শরীরের রক্তের জবাব আমি জিব্রাইল তায়েফের পাহাড়ের মাধ্যমে দিয়ে দিব। আল্লাহর নবী ফরমান ওরে জিব্রাইল আমি নবীজি রাহমাতুল লিল আলামিন, আমি নবীজি রহমত হিসেবে পৃথিবীর মধ্যে এসেছি। তায়েফের এই মানুষরা বুঝে নাই আমার উপরে নির্যাতন করেছে, ভবিষ্যতের প্রজন্ম আমার দিন গ্রহণ করবে, এরপরেও নবীজি বদ্ধ দেন নাই। নজর ঠিক নবী ঠিক, কিন্তু নবীজি এক শ্রেণীর মানুষের জন্য নবীজি একবার না তিনবার রাহমাতুল লিল আলামিন তিনবার বদ্ধ দিয়েছেন। রাগিমা আনফুহু রাগিমা আনফুহু রাগিমা আনফুহু, নবী ফরমায়েন ওই ব্যক্তি ধ্বংস হোক ধ্বংস হোক ধ্বংস হোক। কয়বার? একজন সাহাবী বলেন কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ওই কোন ব্যক্তি ধ্বংস হোক? আল্লাহর নবীজি ফরমায়েন মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা, যে সন্তান তার মা বাবাকে বৃদ্ধ অবস্থায় দুইজন থেকে একজনকে পেল অথচ মা বাবার খেদমত করে সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, জান্নাতে যেতে পারল না, এমন কুলাঙ্গারের সন্তান ধ্বংস হয়। আমরা এই হাদিসের ভিতরে হতাম না বাইরে থাকতাম? হ্যাঁ ভিতরে মানে আপনার ধ্বংস হইতা না খোকা, আমরা এই বদ্দার মধ্যে নাই। সবাই মা বাবার খেদমত করবা তো ইনশাল্লাহ, আরো যারা করবেন তো ইনশাল্লাহ। শুধু তাই না, জি মাশাআল্লাহ আপনারা একটু একটু সামনে দেয় মাশাআল্লাহ, মানে বেশি মানুষ হয়েছে ফ্যানগুলো জায়গা হইতেছে না, অনেক বাইরে ইনশাআল্লাহ একটু সামনে দেয় মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। নারে তাকবীর, ইটা আওয়াজ ইটা 500 ঠিকই আওয়াজ হচ্ছে। কত নারে তাকবীর! গাতের সটি ঠাকুরের মাটি যুব সমাজ, আরো যেরকম যুব সমাজ, যে বাইরে আমার বইয়ে মাশাআল্লাহ বইয়ে কেন সুন্দর লাগে। আমার ওই দিকে বাইরে যারা আছে ওইদিকে জায়গা আছে, জায়গা নাই। আল্লাহ আয়োকে ভাই একটু কষ্ট করে একটু সাইফে সাইফে বই দেই না, শীতের দিন আছে গরম লাগবে ইনশাআল্লাহ, ওর সাথে আর একজন লাগিয়া বই ওইদিকে জায়গা আছে, ওই দেখো অনেক জায়গা আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওইদিকে আয়োকা আমার দাঁড়াইয়া যারা আমার ভাই আছে আয়োকা ভাই আয়োকা মাশাআল্লাহ আয়োকা মাশাআল্লাহ আয়োকা, ওইদিকে আয়োকা জায়গা আছে। ঠিক আছে আপনারা যারা বসছেন কোনো কথা বলবেন না ইনশাআল্লাহ। বাইরে আমি অনুরোধ করতেছি যারা দাঁড়াইয়া আছেন কষ্ট করে মানে বসে যান ইনশাআল্লাহ। আয়োকা কথা চলবে না বন্ধু জিত না, আরো যেরকম বন্ধু জিত নি ইনশাআল্লাহ, আরো চলতো নি ইনশাআল্লাহ। আচ্ছা وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم الكبائر الإشراك بالله وعقوق الوالدين وقتل النفس واليمين الغموس। আল্লাহর নবীজি ওই হাদিসের মধ্যে 7টি কবিরার কথা বলেছেন। কয়টা? 7টি কবিরার গুনার কথা। কবিরার গুনাহ আরো অনেক আছে, বড় বড় 7টি কবিরার গুনার কথা। আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা কবিরা গুনাহ। জুলুম ঠিক না? কার সাথে শিরক করা? আল্লাহর সাথে শিরক করা কবিরা গুনাহ। আচ্ছা কোন মহিলা চায়নি তাইনের স্বামীর মধ্যে আরো কোন নারী অংশীদারিত্ব হোক? জুলুম। আপনার এলাকার মা বোনরা চায়নি, কোন মহিলা এই কথা পছন্দ করে না যে আমার স্বামী তাই আরো কোন নারী অংশীদারিত্ব হোক। জুলুম চায়নি চায়নি কোনদিন মহিলা এটা সহ্য করে না। কোন বিবি তার স্বামী আরেক নারীর দিকে তাকাক, কোন মহিলা এই জিনিসটা সহ্য করতে পারে না। নজর ঠিক না ঠিক? এক মহিলা মারা যাওয়ার আগে স্বামীরে হইয়া গেছে,
যে আমি মারা যাওয়ার পরে যতদিন পর্যন্ত আমার কবরের মাটি শুকাইতো না ততদিন পর্যন্ত তুমি বিয়া করতে পারতে না। স্বামী ঠিক আছে। আর আলাদা ভাবে মরার আগে বাইরে কইছে আমি মারা যাওয়ার পরে প্রতিদিন ফজরের আগে বালতি নিয়ে মদ দিয়ে আমার কবরের মাটিটা ভিজাইয়া রাখিস। দুইজনের দুই হতো। স্বামী ফজরের নামাজে গিয়া দেখে খবর ভিজা, পরের দিন এটা দেখে ভিজা, পরের দিনও ভিজা, এখন সপ্তাহে গেছে খালি ভিজাই দেখে। স্বামী কই বৃষ্টি নাই, মেঘ নাই, কিচ্ছু নাই, প্রতিদিন দেখা যায় খালি খবর উঠেই ভিজা, আর কোনো সাইড সব সুখ না, ব্যাপার কিতা? আমার বিবি তো আমার বলছে যতদিন খবর শুকাইতো না ততদিন আমি বিয়া করতাম না, কিন্তু বৃষ্টি নাই ভিজা খেনে। আরেকদিন স্বামী খুব ভোরে 3টার দিকে আইয়া দেখে বালতি থেকে মধ্যে পানি লইয়া তার বিবির পায়ে খবর পানি ঢালে। তুই গীতা কইলা হানি লেখান আমার বইনে হইয়া গেছে, ব্যাপার বুঝছ না, তোর বই নিয়ে তার মরা যাওয়ার পরও তোর বইটা সহ্য হয়েছে না যে আমি আর একটা বিয়া করি। ঠিক না বেটি? একজন মহিলা তার স্বামীর অংশীদারিত্ব আর কোন নারী বড় এটা মহিলা সহ্য করে না। ঠিক না বেটি? আমার আল্লাহ আসমানের মালিক, জমিনের মালিক, পাহাড়ের মালিক, সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। আর আল্লাহ সৃষ্টির ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে যদি আল্লাহর সাথে আর কাউকে শরীক করা হয়, আমার আল্লাহ এই জিনিসটা সহ্য করেন না। সন্তান দেনওয়ালাকে রাব্বি হাবিলি মিনাস সালিহিন, পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে সন্তান চেয়েছে, ঠিক না বেটি? সন্তান দেনওয়ালাকে। কিন্তু আমরা যদি সন্তান আল্লাহর কাছে না চাইয়া বাবার কাছে চাই, শাহজালালের কাছে, শাহ ফরানের কাছে, অমুক ফিরের কাছে, এটা কি শিরিক না? শিরিক না? সন্তান দেনওয়ালাকে। আর যখন কোন মানুষ বাবার কাছে যায়, শাহজালালের কাছে যায়, আল্লাহ বলেন এই শিরিকের গুনাহ আমি আল্লাহ কখনো মাফ করি না। তাহলে শিরিক করা বড় গুনাহ। শিরিক করা কি? আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা কবিরা গুনাহ। ওয়া হুকুকুল ওয়ালিদাইন, বিদ্যুদের জিদ হুকুক। আল্লাহ নবীজি ফরমায়েন বাবার সাথে নাফরমানি করা কবিরা গুনাহ। ওয়া কাতলুন নফস, অন্যায়ভাবে আয়নাগরের মাধ্যমে মানুষ হত্যা করা এটাও কবিরা গুনাহ। যখন ঠিক না বে ঠিক? 4 নম্বর ওয়াল ইয়ামিনুল খুমুস, মিথ্যা কসম করা কবিরা গুনাহ। তাহলে মা বাবার নাফরমানি করা সগীরা গুনাহ না কবিরা? আর জোরে বলুন, কবিরা গুনাহ। শুধু তাই না, আল্লাহর নবী ফরমান লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন ওয়ালা আকুন ওয়ালা মুদমিনু খামরিন। আল্লাহর নবী ফরমায় 3 শ্রেণী ব্যক্তি কখনো জান্নাত যাবে না। কয় শ্রেণী? জোরে বলুন, কয় শ্রেণী? 1 নম্বর লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান, যে মুসলমান উপহার করার পরে কুঠা দে। আপনারা জানতে পারেন মাসে কি থাকে কুঠা? বুঝুনি? কুঠা মানে 10,000 টাকা আসপা দিছে, কালকে বাজারে গিয়ে হই যদি গতকাল 10,000 তোরে দিতাম না, তাহলে শ্বাস ফাড়া দিল না তোরে বাজারে মানুষ। উপহার করছে ঠিক, কিন্তু পরের দিন কুটা দিছে। ঠিক না ঠিক? আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে না নাই? আল্লাহর নবী ফরমায় উপহার করার পরে যে মুসলমান কুটা দে, ওই কুটা দানকারী মুসলমান জান্নাতে যাবে না। আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। এ মুসলমানরা, কুটা দিয়া তোমারা কুটা দিয়া কষ্ট দিয়া তোমারা তোমাদের দান সৎকারে বরবাদ করিও না। 2 নম্বর লা ইয়াদখুলুল জান্নাতা আক, মা বাবার নাফরমানি সন্তান, মা বাবার নাফরমানিকারী সন্তান কোনদিন জান্নাতে যাবে না। ঠিক না? আপনি মসজিদের মুসল্লি হতে পারেন, আপনি ইমাম হতে পারেন,
হজ করতে করতে যদি 112 হয়ে যায়, দান করতে করতে যদি এলাকার মানুষ কোটিপতিও হয়ে যায়, নামাজ পড়তে পড়তে যদি সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যদি কপালে দাগও পড়ে যায়, কিন্তু যুক্তিসঙ্গত কারণে যদি আপনার মা বাবা আপনার প্রতি অসন্তুষ্ট হয়, আপনার এই নামাজ, আপনার এই ইমামতি, আপনার এই দান, আপনার এই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। জোর ঠিক না? কারণ মা বাবা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। শুধু তাই না, ওরে মুসলমান, আল্লাহর নবী ফরমান, যে নেককার সন্তান মা বাবার দিকে মায়ের নজরে তাকায়, আল্লাহ প্রতি তাকবার তাকানোর কারণে আল্লাহ কবুল হজের 70 আমলনামায় দিয়ে দেন। হাত দিকে তাকাই না, আর ফিসাবের দিকে তাকাইলে তো 2 হজ হতো। আল্লাহর নবীর একজন সাহাবী প্রশ্ন করেন, নবীজি, কোন সন্তান যদি দৈনিক 100 বার তার মা বাবার দিকে মায়ের নজরে তাকায়, আল্লাহ কি 100 কবুল হজের সব দিয়ে দিবেন? আল্লাহর নবী ফরমানে, হ্যাঁ। কোন নেককার সন্তান যদি মা বাবার দিকে মায়ের নজরে দৈনিক 100 বার তাকায়, আল্লাহ 100 কবুল হজের সব দিয়ে দিবে। শুধু তাই না, আল্লাহর নবীজি ফরমান, যে সন্তান রাতে আসার পরে মা বাবার বিছানায় গিয়া মা বাবার আনন্দ দে, মা বাবাকে খুশি করে, আল্লাহ নবীজি ফরমান, যতবার খুশি মা বাবা করবে, যতবার মা বাবা হাসবে, প্রত্যেকটা হাসির বরকতে, প্রত্যেকটা হাসির বিনিময়ে আল্লাহ ওই সন্তানের আমলনামায় নফল সাদকার সব দিয়ে দিবে। আমরা সন্তানরা রাত্রে যখন ঘরে ফিরে, মা বাবা ঘুমাইছেন খাইছেন এটা দেখার বিষয় না, তার বউ খাইছেন এটাই হলো মূল পয়েন্ট। না জোরে হলে ঠিক ভাবে ঠিক। কারণ আমাদের সমাজের পুরুষরা যেমন ভাবে বউয়ের কথা মানে, এইরকম যদি মা বাবার কথা মানতো, তাহলে প্রত্যেকটা সন্তান দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট নিতে গিয়া। আকর্ষণ বেশি, কিন্তু এই আকর্ষণ এত বেশি বালা না। বউয়ের মহব্বত বউয়ের জায়গা, মার মহব্বত মায়ের জায়গা। দুনিয়ার সমস্ত বউয়ের মহব্বত যদি একদিকে রাখা হয়, মায়ের একদিনের দুধের ফোঁটার মূল্য হবে না। এক সাহাবী তার বৃদ্ধা মাকে কুলো নিয়ে বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করে নবীজিকে বলেন, ওগো নবীজি, আমার কি মায়ের হক আদায় হয়েছে? আল্লাহর নবী ফরমান, খোদার কসম, তোমার শরীরের চামড়া দিয়ে যদি মার জন্য জুতাও বানাও, এরপরও 1 ফোঁটা দুধের মূল্য তোমার হবে না। যখন ঠিক না বেটি। আর আমরা বিয়া করার আগে তাকাই এক ধরনের, আর বিয়া করার পরই যায় আরেক ধরনের। একমাত্র কারণ মহিলা। যখন ঠিক না বেটি। মহিলাদের কারণে আজ সমাজে প্রত্যেকটা সন্তান মা বাবার প্রতি খারাপ ব্যবহার করে। 1 নম্বর দায়ী প্রত্যেকটা মহিলার কারণে। ওখানে আমার ভাইয়েরা, বউ মহব্বত হলো বউয়ের জায়গা, মার মহব্বত মায়ের জায়গা। ঠিক না বেটি? ওখানে মারে মহব্বত করা দরকার আছে না নাই? আরো জুড়ে বলেন, আছে না নাই? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ ইলহামের মাধ্যমে না ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, পয়গম্বর অমুক সমুদ্রের কাছে যাও, কিছু অলৌকিক জিনিস দেখবে। সুলাইমান আলাইহিস সালাম গেলা, সমুদ্রের মধ্যে তাই দত্ত ফাটাইলা, দেখলা কিচ্ছু নাই। আর একজন গেলা, ফাটাইলা কিচ্ছু নাই। 3 নম্বর গেলা একজন, গিয়া সমুদ্রের তল থেকে সুন্দর একটা গম্বুজ সমুদ্রের তল থেকে বাহির হলো। গম্বুজের এই গড়ের এই প্রাসাদের সব দরজা খোলা, কিন্তু এই প্রাসাদের ভিতরে 1 ফোঁটাও পানি নাই, অথচ আছে সমুদ্রের নিচে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গম্বুজের ভিতরে প্রবেশ করেন। প্রবেশ করার পর দেখেন একজন সুন্দর সুদর্শন যুবক আল্লাহর কুদরতি পায়ে নামাজ পড়ে সেজদা দেয়।
গম্বুজ আছেন একবারে সমুদ্রের নিচে, যুবকও আছেন সমুদ্রের পানির নিচে। নামাজ শেষ হওয়ার পর পয়গম্বর বললেন, ওরে যুবক, কোন এমন আমল আল্লাহর দরবার তুমি করেছো যার কারণে আল্লাহ তোমাকে এত মর্যাদা, এত মর্তবা তোমাকে আল্লাহ দিয়েছেন? ওই যুবক বলেন, ও পয়গম্বর, আমি কোনো এমন বিশেষ কোনো আমল করি নাই, তবে হ্যাঁ, আমি লাগাতার 70 বছর আমার বৃদ্ধা মা বাবার খেদমত করেছি। আমি মা বাবার খেদমত করেছি। আমার মা ইন্তেকালের পূর্বে আল্লাহর কাছে একটা দোয়া করে গেছেন, আল্লাহ, যে সন্তানরা নিজের ভবিষ্যতের চিন্তা না করে আমাদের খেদমত করেছে, আমি তার গর্ভধারিণীর মা, আমার সন্তানের প্রতি সন্তুষ্ট। আল্লাহ, আমার এই সন্তানটাকে আপনি হায়াত বরকত দেন এবং হালাল উত্তমে রিজেকের ব্যবস্থা করে দেন। ওই সন্তান বলে, পয়গম্বর, আমার বাবা মরার পর একটি দোয়া করে গেছেন। আমার বাবা বলে গেছেন, আল্লাহ, যে সন্তানরা নিজের ভবিষ্যৎ বাদ দিয়ে আমার খেদমত করেছে, আমি সন্তুষ্ট আমার সন্তানের প্রতি। আল্লাহ, আমার এই সন্তানটাকে এমন একটা জায়গায় ইবাদতের ব্যবস্থা করে দাও যেই জায়গায় শয়তান পৌঁছতে পারে না। মা বাবা দোয়া করছে, দুইটা ভিন্ন ভিন্ন দোয়া। যুবক বলে, আমি তখন আসলাম এই সমুদ্রের কাছে, দেখি ওই গম্বুজের সৌন্দর্য দেখার জন্য গম্বুজের ভিতর প্রবেশ করলাম। যেই মুহূর্তে ভিতরে প্রবেশ করলাম, দেখি গম্বুজটা আমার সহ সমুদ্রের নিচে গেছে। কখন আমি আসছি, পয়গম্বর বললেন, ও যুবক, কতদিন হয়, কোন জামানায়? বললেন পয়গম্বর ইব্রাহিম। হিসাব করে বললেন 2000 বছর। অথচ যুবকের একটা সুরো ফাঁকে নাই, সামরাও কুছ হয় নাই, টকটকে যুবক। পয়গম্বর সুলাইমান বললেন, যুবক, তোমার যখন ক্ষুধা লাগে কি খাও, কি পান করো? ওই যুবক বললেন, পয়গম্বর, আমার যখন ক্ষুধা লাগে তখন একটা লাল কাপড় বিশিষ্ট পাখির মাথার মতন, মানুষের মাথার মতন একটা খাদ্য আমার কাছে আসে। আমি যখন এই খানিটা খাই তখন আমার পেটের ক্ষুধা মরে যায়, আমার সব ভয় খানির সাথে সাথেই চলে যায়। পয়গম্বর সুলাইমান বললেন, আপনি কি দুনিয়ায় বসবাস করতে চান না সমুদ্রের নিচে যান? যুবক বলেন, আমি যে জায়গায় ছিলাম সেই জায়গায় যেতে চাই। সুবহানাল্লাহ। খার দর বরকতে, মা বাবার দর বরকতে, ওর সন্তান হিসাবে মা বাবার দোয়া আমাদের নেওয়া দরকার আছে না নাই? মুস্তাজাবুদ দাওয়াত, মুস্তাজাবুদ, প্রত্যেকটা মা বাবা যদি খারাপ হয়, খেয়াল করুক, মনে হয় একজন মা বাপ নামাজ পড়ে না, খারাপ, এরপরেও মা সন্তানের জন্য দায়িত্ব হলো মা বাবার দেখাশোনা করা, ঠিক না? ঠিক। আল্লাহর নবীজির শালী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট মেয়ে আম্মা জান আয়েশার ছোট বোন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীজি ফরমাইন, ওগো নবীজি, আমার মা আসছেন আমার কাছে, আমার ঘরে আসছেন, আমার মা ইচ্ছা হলো আমি আমার মার খেদমত করি, অথচ আমি মুসলমান, আমার মা কাফির, আমি কি আমার মার খেদমত করতে পারি? আল্লাহর নবী ফরমাইন, হ্যাঁ, তোমার মা বাবা কাফির হোক আর মুসলমান হোক, খেদমতের জন্য কাফির প্রতিবন্ধক না, তুমি তোমার মা বাবার খেদমত করো, ঠিক না? ঠিক। মা বাপ খারাপ হইলেও খেদমত করা দরকার না, দরকার না। وصاحبهما في الدنيا معروفا। মা বাপ যতই খারাপ হোক, মা বাপ যতই খারাপ হোক, দুনিয়ার ক্ষেত্রে সন্তানের জন্য দায়িত্ব মা বাবার খেদমত করা, ঠিক না? কিন্তু আজকাল আমাদের সমাজ যদি মা বাপ একটু খারাপ হয়, হে পঞ্চায়েত শুক্রবারে মা বাপের বিরুদ্ধে বিচার দে, এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? না জোরে হয়, আছে না নাই?
আর আমাদের সমাজের কিছু মুরব্বীরাও এই সুযোগটারে হাত ছাড়া করে না, ওটা লৌরে ও পরিবার বাঙ্গার একটা সুযোগ যায়। নজরে ঠিক না ঠিক এরকম আছে না নাই? অথচ সমাজের জন্য উচিত আছে রে, এত বড় সাহস মা বাবার বিরুদ্ধে তুমি সমাজে নালিশ দেশ, তার কুদানি দমকানো দরকার আছে। ঠিক না ঠিক? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে যান, ওগো নবীজি আমি আপনার কাছে আসি, আমি মুসলমান হয়েছি, যার কারণে আমার মা আমার গালিগালাজ করে, আপনাকেও গালিগালাজ করে, কি করতে পারে? আল্লাহর নবী ফরমায় এটা তোমার মা ছেলের ব্যাপার, আমার নবীজির এখনো কোনো কথা বলার কিছু নাই। নবীজি বলছেন, তবে নবীজি হ্যাঁ একটা জিনিস করতে হয়, কি? তোমার মার জন্য হেদায়েতের দোয়া আমি করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, নবীজি দোয়া করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দোয়া রাখিয়া দরমারে, সাহাবায়ে কেরাম বলেন আশ্চর্য, নবীজি দোয়া করেন আবু হুরায়রার মার জন্য, আর উনি দর মারলেন কেন? আবু হুরায়রা চিৎকার দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার নবীজি আমার মার হেদায়েতের জন্য দোয়া করতেছেন, আমি এই জিনিসটা পরীক্ষা করতে চাই, আমি বাড়িতে আগে পৌঁছি না আমার নবীজির দোয়াটা আগে পৌঁছে? আবু হুরায়রা বলেন, আমি গিয়ে দেখি আমার মা দরজার সামনে সুন্দর খাবার পরিধান করে সুন্দর ভাষায় আমাকে বলেন, বাবা যেই নবীর কাছে তুমি মুসলমান হয়েছো আমাকে নিয়েও সেই নবীর কাছে চলো। হেদায়েত হয়েছে। ওখানে মা বাপ যতই খারাপ হোক, সমাজও কোনো মানুষের কাছে নালিশ দেওয়া যাবে, দিবেননি। ফকিহ আবুল লাইস সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি মা বাবার হক দুই প্রকার বলেছেন। কয় প্রকার? শেষ আমার কথা মন্দ হইল। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো জীবিত থাকা অবস্থায় মা বাবার হক কি, আর একটা হলো মরার পর সন্তানের পর মা বাবার হক কি। আমি একবার হইলে কথাগুলো বলবো, আপনারা যারা আসুন ভালো করে লক্ষ্য করে শুনবা, ওই কথা হই আমি শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। ফকিহ আবুল লাইস সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা বাবার হক কয় প্রকার? দুই প্রকার। জীবিত অবস্থা এক ধরনের হক। এক নম্বর হলো প্রত্যেকটা সন্তান তার মা বাবার খানা দেওয়ার ব্যবস্থা করা। কয় নম্বর হক? এক নম্বর। দুই নম্বর হক হলো মা বাবার টাকার একটা গড়ের ব্যবস্থা করা। তিন নম্বর সন্তানের উপর দায়িত্ব হলো মা বাবার খাবারের ব্যবস্থা করা। 4 নম্বর সন্তানের দায়িত্ব হলো মা বাবার খানার ব্যবস্থা করা। 5 নম্বর সন্তানের দায়িত্ব হলো যদি মা বাপ অসুস্থ হয় চিকিৎসার ব্যবস্থা করা। মনে থাকবেন ইনশাআল্লাহ। 6 নম্বর দায়িত্ব হলো মা বাবার সামনে নরম সুরে বিনীত ভাবে একবারে নরম ভাবে কথা বলা। ঠিক হবে, ঠিক। আমরা সমাজের যুবকের তো বড় শক্তি, তো হ্যাঁ আমি তো সমন্বয়কের একজন সদস্য, তুমি আমার ডরাও নাই। ঠিক হবে, ঠিক। অথচ আল্লাহ ফরমানু আল্লাহ তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ ফরমান, ও যুবক ওয়ালা তাকুল্লাহুমা, এমন কোন ব্যবহার না করা যে ব্যবহারে মা বাপ কষ্ট পাইয়া উপশব্দ বলেন, অথবা কোন খেদমত করতে করতে মা বাবার কথার উপর উপশব্দ বলো, এমন কোন কথা না বলা। ওয়ালা তানহারহুমা, মা বাবার সামনে ধমকের সুর কথা না বলা। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, আই লাইনান, মা বাবার সামনে নরম সুরে ভদ্রতার সহিত সুন্দরভাবে কথা বলা। জোরে ঠিক না বেটি? মা বাবার 7 নম্বর, মা বাবার সামনে সামনে না চলা। 8 নম্বর, মা বাবার জন্য সব সময় দোয়া করা। দোয়া করবেন তো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
ভিডিওটা করবেন তো সবাই ইনশাআল্লাহ, যখন করবেন তো এটা হলো মা বাপ জীবিত থাকা অবস্থা সন্তানের হক। কি বলছি মনে আছে তো? 1 নম্বর মা বাপের দেখাশোনা করা, 2 নম্বর খানার ব্যবস্থা করা, 3 নম্বর অসুখ হইলে চিকিৎসা ব্যবস্থা করা, 4 নম্বর তাহার ব্যবস্থা করা, 5 নম্বর পোশাকের ব্যবস্থা করা, 6 নম্বর মা বাবার সামনে কষ্টদায়ক শব্দ না বলা, 7 নম্বর মা বাবার সামনে ধমকের সুরে কথা না বলবেন তো। আর ফকিহ আবুল্লাহ সমরকন্দি বলেন মা বাবার মৃত্যুর পরে সন্তানের উপর কিছু হক আছে। 1 নম্বর হইল মা বাপ মরার পরে আজ্ঞাও জমা করিয়া সিন্নির জন্য গরু 3টা জব করা আর এমপির চেয়ারম্যান ফেট করে খাওয়াইয়া। নজর ঠিক না ঠিক? আমাদের সমাজও কিছু এরকম 3 দিনের দিন গরু জব করে আর এমপি চেয়ারম্যান নাইনে বড় স্টেজে তুললে খাবায়। ফকির যদি চায় আমারে খাবা কত মাগরিবের পরে আইস। নজর ঠিক না ঠিক? আল্লাহর নবী ফরমান সরি ফকিহ আবুল্লাহ সমরকন্দি বলেন মা বাপ ইন্তেকালের পরে সন্তানের উপর 1 নম্বর হক, মা বাপ ইন্তেকালের পরে সন্তানের জন্য দায়িত্ব হলো মা বাপের কাফন দাফনের ব্যবস্থা করা। 2 নম্বর হইল মা বাবার জন্য যদি মা বাপ ঋণী থাকে মা বাবার রেখে যাওয়া সম্পত্তি থেকে এই ঋণ আদায় করা, বাকি সম্পত্তি যা থাকবে বায়নদের মধ্যে সমান ভাগে বন্টন করা। ঠিক না? কিন্তু বাইরা আমাদের দেশে এমন ঘটনা আছে মা বাবার মরার পর লাশ রাখিয়া সম্পদ বন্টন করে এমন কুলাঙ্গার সন্তান আমার দেশে আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? আগে সন্তান আগে সম্পদ বন্টন, এরপরে মা বাবার দাফন। বাংলাদেশে আছে, আমি শুনছি, আছে না নাই? 2 নম্বর 3 নম্বর যদি মা বাপ ওসিয়ত করে যান আমার 1 হেক্টর জমিন ঠাকুরগা এই সিকনাকুল ঘাটের ছবি মসজিদে বা মজরখানা 1 হেক্টর জমিন দিবে, তাহলে সন্তানের জন্য এটা আদায় করা ওয়াজিব। ঠিক না বেটি? 6 নম্বর হলো যদি কোনো ওসিয়ত করা যায়, 4 নম্বর হলো এটা আদায় করা। 5 নম্বর হলো মা বাপ সামাজিক ভাবে যাদের সাথে চলাফেরা করছো তাদের সাথে তুমি ভালো ব্যবহার করা। ঠিক না? আল্লাহর নবীজির বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে খাদিজার যত বান্ধবী আসলা মহিলা আসলা নবীজি মাঝে মধ্যে দুম্বা ছাগল কুরবানি দিয়া খাদিজার বান্ধবীদেরকে নবীজি মাঝে